হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে আমরা ইন দ্য ক্লিয়ার মুনলিট ডাস্কের এপিসোড নাম্বার 6 কভার করব। এর আগের 5টা এপিসোড যারা দেখেনি, লিংক ডিসক্রিপশন বক্সে দেয়া আছে। তাহলে শুরু করা যাক। এই পর্বটি মূলত ইচিমুরা এবং ইয়োইয়ের সম্পর্কের এক নতুন মোড় নিয়ে সাজানো হয়েছে। পর্বের শুরুতে আমরা দেখি যে ইয়োই ক্লাসরুমের মধ্যে বসে তার বান্ধবীদেরকে ফেস্টিভ্যালে যাওয়ার কথাটি শেয়ার করে, যা শুনে তার বান্ধবীগুলো তাকে নিয়ে বেশ মজা নেয়। অন্যদিকে ইচিমোরাও ইয়োইর সাথে সামার ফেস্টিভ্যালে যাওয়ার কথাটি ভাবতে থাকে। তখন তার এক বন্ধু বলে যে, ইচিমোরা, তুমি তো ইয়োইর প্রেমে পড়ে গেছো দেখি। তখন ইচিমোরা তার বন্ধুর হাত পা ধরে বলে যে, একটু বেশি ভাবছিস। এরপরে স্কুল শেষে ইয়োই আবারও তার বাবার দোকানে কাজ করা শুরু করে দেয়, যেখানে ইয়োইর সাথে ওই নতুন ছেলেটিরও পরিচয় হয়, যার নাম ওজি সান। তারা একসাথে মিলে ওই রেস্টুরেন্টের কাস্টমার গুলোকে ভালোভাবেই ম্যানেজ করছিল। কাজ শেষে তারা একসাথে গাড়ি খেতে বসে। খাওয়া শেষ হলে তখন ইয়োই দেখে যে তার বাবা কিছু নতুন কাস্টমার নিয়ে আসে, আর ওই নতুন কাস্টমার গুলো ছিল ইচিমুরা এবং তার বন্ধুরা। তখন ইচিমুরা দেখে যে ইয়োইর পাশে একজন নতুন সুদর্শন ছেলে দাঁড়িয়ে আছে, যা দেখে ইচিমুরা ইয়োইকে জিজ্ঞাসা করলে ইয়োই বলে যে সে এখানে পার্ট টাইম জব করে, একজন ওয়েটারের মতো করে। এরপরে কোহাকু এবং তার বন্ধুরা খেতে বসলে ইচিমুরা দেখে যে ইয়োই এবং ওজি তারা একসাথে হাসি মজায় কথা বলছিল বা সময় কাটাচ্ছিল। তখন তা দেখে ইচিমুরা সহ্য করতে পারছিল না। বন্ধুরা, সাধারণত ইচিমুরা খুব শান্ত ও আত্মবিশ্বাসী থাকলেও এই প্রথম তাকে ইয়োইয়ের প্রতি প্রচন্ড পজিটিভ এবং জেলাস ফিলও করতে দেখা যায়। তখন ইচিমুরা সরাসরি ইয়োইকে বলে যে, ইয়োই, রেস্টুরেন্টের বাইরে আসো, কিছুটা কথা বলার আছে। তখন ইচিমুরা আমার মতো মনের ভাব লুকিয়ে না রেখে সরাসরি ইয়োইকে জানায় যে অন্য ছেলের সাথে ইয়োইকে দেখে সে জেলাস ফিল করছে। ইচিমুরার এই স্পষ্টবাদিতা দেখে ইয়োই বেশ অবাক হয় এবং তাদের সম্পর্কের জড়তা কেটে যায়। বন্ধুরা, ইয়োই নিজেকে সবসময় প্রিন্স বা ছেলেদের মতো শক্ত ধাতের মনে করত, কিন্তু ইচিমুরার এমন আচরণ তাকে প্রথমবারের মতো নিজের নারীত্ব এবং নিজের অনুভূতির ব্যাপারে সচেতন করে তোলে। সে বুঝতে শুরু করে যে সে কেবল ইচিমুরাকে সম্মান করে না, বরং তাকে ভালোবাসতেও শুরু করেছে। এই পর্বে ওজি-সান ইচিমুরার জন্য একটি চ্যালেঞ্জ হিসেবে কাজ করে, কারণ ওজি-সান ইয়োইয়ের প্রতি আগ্রহ দেখালে ইচিমুরা বুঝতে পারে যে সে যদি দেরি করে তবে ইয়োইকে সে হারিয়ে ফেলতে পারে। ইচিমুরা ইয়োইকে এসব বলে রেস্টুরেন্ট থেকে বের হয়ে চলে আসে। এর পরের দিন ইয়োই ইচিমুরার ক্লাসমেটদের থেকে খবর নেয় যে ইচিমুরা কোথায় আছে, কারণ বন্ধুরা, ইয়োই ওই দিন রাতের কথাগুলো শুনে ভাবে পড়ে যায় এবং সে ইচিমুরাকে তার মনের কথাগুলো বলতেও পারছে না, আবার সে ইচিমুরাকে ছাড়া থাকতেও পারছে না। তখন ওই ক্লাসমেটটি বলে যে ইচিমুরা স্টাফ রুমে আছে। তখন ইয়োই স্টাফ রুমে যাওয়ার পথে ইচিমুরার সাথে দেখা হয়ে যায়, যা দেখে ইয়োই নার্ভাস ফিল করে এবং প্রায় সিঁড়ি থেকে পড়ে যাচ্ছিল। তখন ইচিমুরা ইয়োইকে ধরে ফেলে এবং একটি রোমান্টিক মুহূর্ত সেখানে ক্রিয়েট হয়। এরপরে ইয়োই ইচিমুরাকে বলে যে কেন নয় আজকে আমরা একসাথে বাড়ি যাই, যা শুনে ইচিমুরাও অবাক হয় এবং যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। যাওয়ার পথে আবারও তাদের মাঝে কিছু ভুল বোঝাবুঝি দেখা যায়। ইয়োই ইচিমুরাকে বোঝানোর চেষ্টা করে যে ওজি আমার বাবার দোকানে কাজ করে মাত্র, ওর সাথে আমার ভালো বন্ধুত্ব আছে, আর কিছুই নয়। তখন ইয়োই বলে যে তুমিও তো অনেক মেয়ের সাথে কথা বলো এবং থাকো, যা শুনে ইচিমুরা সরাসরি বলে যে তাহলে এমন হলে আমি এখন থেকে সব মেয়েগুলোর সাথে কথা বলা বন্ধ করে দিব। তখন ইয়োইয়ের মোবাইলে ওজি কল দেয়,
যা দেখে ইচিমুরা আবারও জেলাস ফিল করে এবং বলে যে ওজি থেকে যতটা পারো দূরে থাকার চেষ্টা করো, এবং ইচিমুরা সেটি বলে একলাই বাড়ি যাওয়ার পথে রওনা দেয়। আর ইয়োই মাঝপথে দাঁড়িয়ে থাকে। আর এখানে এই এপিসোডটির সমাপ্তি ঘটে। বন্ধুরা, এই এপিসোডটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে। ততদিন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির সাথে থাকতে হবে। আপাততের জন্য গুড বাই।